হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজ তো সরস্বতী পুজো, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর থিমের প্যান্ডেল করা হয়েছে, আর তোমাদের সেইগুলোই দেখাবো। চলো, আজকে আমরা শ্যুট করতেছিলাম সানাম তেরি কাসমের মুভির যেই রিলিজ হচ্ছে সেটার শ্যুটের জন্য এসেছিলাম, আর শ্যুট করে তারপরে ফেরার পথে এই প্যান্ডেলগুলো বেঁধেছে আর আমরা সেখানেই ঘুরতে এসেছি। একবারেই দুটো কাজ করে নিলাম, আর বেশি সময় দিতে পারিনি এই কারণের জন্য যে আমার ছেলেটাও বাড়িতে ছিল, ওকে রেখে আমরা দুজনে এসেছিলাম এই শ্যুটের জন্য। মানে আমাকে একটু শ্যুট করে দিচ্ছিল, ফার্স্ট টাইম আমি বাইরে বেরিয়েছিলাম শ্যুটের জন্য, তাই অনেকটা দেরি হয়ে গেছিলো। আর যাওয়ার পথেই কিন্তু প্যান্ডেলগুলো বাঁধে, আমরা আগের থেকেই ভেবে রেখেছিলাম যাওয়ার আগে আমরা এখানটায় মাকে দর্শন করে আমরা ঘুরে তারপরেই যাব। আর এদিকে অনেকটা দেরি হয়ে গেছিলো বলে সব প্যান্ডেলের থিমগুলো তোমাদের দেখাতে পারলাম না, অল্প অল্প যেটুকু দেখেছি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো মাকে কত সুন্দর লাগছে, আর এখানে কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দর সুন্দর থিম করে, আর খুব সুন্দরও কিন্তু প্যান্ডেলগুলো করে। আর দেখতেই পাচ্ছ মেলাটা কত সুন্দর বসেছে। আর কি জানো তো, মানে এই মেলায় এসে না যে আমি যে একটু ফুচকা খাবো বা কিছু, আমি কিছুই খেতে পারিনি। মানে ওই দিক থেকে ফোন এসেছিলো, মা বলছিল যে বাবু আর থাকতে চাইছে না, বিরক্ত করছে, তার জন্য আমরা খুব তাড়াহুড়ো করে এটা দেখেছি। আর দেখতে দেখতে না মানে এত ভালো লাগছিল, আমিও ভাবছিলাম বাবুর জন্য কিছু একটা কেনা যাক, কিনে আমরা নিয়ে তারপরে যাব। আর এখানটায় দেখো একটা না, এখানে 2-3টে প্যান্ডেল হয়। মানে প্রথম থিমটা তোমাদের দেখালাম, আর সেকেন্ড থিমটা দেখো, ও দেখো দুর্গা টাইপ স্টাইল করেছে, তার সঙ্গে সরস্বতীর বীণা ধরিয়ে দিয়েছে। মানে মানে এরা এত সুন্দর হাতের কাজগুলো করে না। আর এই প্যান্ডেলটা হচ্ছে আমাদের কল্যাণীতে, হ্যাঁ কল্যাণী মাঝের চর। তোমরা চাইলে প্রতি বছর এই প্যান্ডেলে দেখতে পারো এসে। আর এখানে কিন্তু 3 রকমের থিম হয়, 3 রকম মানে ক্লাবের থেকে এটা থিমটা হয়। আর এত সুন্দর সুন্দর থিম করে না, তোমাদের কি বলবো। আর এখানে কিন্তু বর আমায় ভিডিও করে দিচ্ছিল, আর সবাই তাকিয়েছিল বলে আমার লজ্জা লাগছিল, তাই বললাম যে ছেড়ে দাও, আর করতে হবে না। তো এই দিকটায় দেখো আমি ছেলের জন্য কিন্তু খুব সুন্দর ঘোড়া দেখেছিলাম, আর এগুলো কিন্তু নেওয়ার খুব শখ ছিল আমার, কিন্তু কি করব বলো, উনি এত দাম চাইছিল, মানে ওগুলো মানে সচরাচর বেশি দাম না, কিন্তু উনি খুব বেশি চাইছিল বলে নিইনি। তাই বর বললো যে আমাদের বাবুর জন্য কাঠেরটাই কিনে দেবো, ওইগুলো ভেঙে যাবে, তাই আর তারপরে আর কি বাড়ির দিকে রওনা দিলাম। আর এই দিকে বরমশাই বললো যে চলো তাহলে পেট্রোল পাম্প সামনেই আছে, তো পেট্রোল পাম্প থেকে তেলটা ভরে তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করে যাই, যেহেতু তোমাকে আমি মেলায় কিছু খাওয়াতে পারিনি, তো কিছু তো খাওয়াবে। তো আমি বললাম যে ঠিক আছে চল। আর মা ফোনও করেছিল যে বাবু ঘুমিয়ে গেছে, প্রথমে কান্নাকাটি করছিল ঘুমের জন্য, তার জন্যই হয়তো কান্নাটা বেশি করছিল, ঘুম পেয়েছিল বলে। এইদিকে মা ঘুম পাড়িয়ে দিয়েছে। তা ভাবলাম যে বাইরে যখন এসছে মানে এতটা কষ্ট হয়ে গেছে, তো কিছু না খেয়ে কি করে যাওয়া যায়, আর বাড়ির জন্য কিছু খাবার নিয়ে যাই। আর এখানে কিন্তু বর পেট্রোলটা ভরছিল, আর আমার খুব মানে চুলমুল এলোমেলো হয়ে গেছিলো, যেহেতু চুল ছেড়ে ভিডিও করছিলাম। তারপরে বাইকে এসছি, আর আমার ক্লিপটাও না ভেঙে গেছিলো, যার জন্য চুলটাও আটকাতে পারছিলাম না। আর এখানটায় আমি কিছু অর্ডার করছিলাম, যেখানে আমরা অর্ডার করেছি প্রথমে মোমো, আর আজকে ইচ্ছে করছিল একটু ক্রাঞ্চি কিছু খেতে, তো বরকে বললাম এখানে মোমোটা আগে অর্ডার করে দিয়েছি, তারপরে কিন্তু ফ্রাইয়ের কিছু খেয়েছি। আর তারপরে কি ছেলের জন্য কিছু না নিলে হয়, বাড়ির জন্য যেহেতু নিয়েছি ওইগুলো খেতে পারবে না, তার জন্য ওর জন্য মিও মোড় থেকে আমরা কিন্তু কেকটাও নিয়েছিলাম। আর কেকটা নিয়েছিলাম ওর ব্ল্যাক ফরেস্টটা, ওইটা খুব ভালো খায়। আর তোমরা কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, তাই জলদি করে সাবস্ক্রাইব করে নাও। চলো টাটা।